প্রজনন মৌসুম হওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকবে পরিবহন ও বাজারজাত, বন্ধ থাকবে এখনকার 4টি মৎস্য অবতরণ কেন্দ্র। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, এই নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত চলবে এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো বন্ধ থাকায় স্থানীয় বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কিনা? মিম, আপনি যেটি বলছিলেন যে কোনো প্রভাব পড়বে কিনা, একটুখানি বলে রাখি যে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কিন্তু এই কাপ্তাই হ্রদ। এই হ্রদে 725 বর্গ কিলোমিটার আয়তন। এখানে প্রায় 26,000 নিবন্ধিত জেলে রয়েছেন এই মাছ শিকারে। তারা তাদের জীবিকা নির্বাহ করেন। একটু বলে রাখি যে রাঙ্গামাটি জেলা সদরের সহ 8টি উপজেলা এবং পাশের যে জেলা রয়েছে খাগড়াছড়ি, সেখানকার 2টি উপজেলা, মোট 10টি উপজেলার কয়েক লাখ মানুষের মাছের যে চাহিদা, আমিষের যে চাহিদা, সেটি পূরণ করে এই কাপ্তাই হ্রদ। এর বাইরেও এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে এই মাছ যায়। তবে একটি তথ্য বলে রাখি যে মাছের প্রজনন মৌসুমে 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত মাছের আহরণ বা বাজারজাতকরণ এবং শিকার নিষিদ্ধ করে জেলা প্রশাসন। এবার কিন্তু একটু পানি কমে যাওয়ায়, আপনি জানেন জলবায়ুর প্রভাবে কিছুটা অস্থির অবস্থায় পানির এইখানে এই পানি কমে যাওয়ায় এবার অন্তত 5 দিন আগে এই গত 18 এপ্রিল জেলা প্রশাসনের সভা থেকে আসলে এই আজকের যে 25 এপ্রিল মধ্যরাত 12টা থেকে মাছ আহরণ এবং বাজারজাতকরণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। এর একটি প্রভাব রয়েছে যেখানে 26,866 জন জেলে রয়েছে, তাদের আসলে দীর্ঘমেয়াদে অন্তত 3 মাস, যেহেতু আগামী 24 জুলাই এই মাছ আহরণ খুলে দেওয়ার কথা রয়েছে, সব ঠিকঠাক থাকলে সেটিও হবে, আর না হলে আবার হয়তো বাড়তে পারে যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয়। এই সময়টাতে জেলেদের আয় রোজগার কমে যাবে, তাদেরকে সরকারি যে ভিজিএফের তালিকায় আওতায় আনা হবে এবং তারা চাল পাবেন। এর বাইরে যদি বলে রাখি যে এই সময়টাতে মাছের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হবে না, ব্যবসায়ীরাও অনেকটাই বেকার থাকবেন। এখানে যে মানুষজন রয়েছেন, এখানে যে অধিবাসী রয়েছেন, তাদের যে আমিষের যে চাহিদা, সেটি মূলত জলাশয়, পুকুর এবং অন্যান্য যে প্রাণীজ আমিষ রয়েছে সেখান থেকে পূরণ করতে হবে। একটু বলে রাখি যে গত অর্থ বছরে এই মাছের যে 4টি অবতরণ কেন্দ্র রয়েছে রাঙ্গামাটি, সেই 4টি অবতরণ কেন্দ্র থেকে যে মাছ অবতরণ হয়েছে সেখান থেকে শুল্ক বাবদ এই 15,54,00,000 টাকা রাজস্ব আয় হয়েছে, যেখানে 7,620 মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে। এর সঙ্গে একটু যদি তুলনা করি, গত একই সময়ে গত অর্থ বছরে যেখানে 5,440 মেট্রিক টন মাছ অবতরণ হয়েছিল, যেখান থেকে 11,47,00,000 টাকা সরকার রাজস্ব পেয়েছে। সেই হিসাবে যদি একটু বলি যে এবার প্রায় 4 কোটি টাকা বেশি রাজস্ব আয় পেয়েছে সরকার। একটু বলে রাখি যে এই 15,55,00,000 টাকায় যদি গত 8 মাসে আয় থাকে, সেখান থেকে দৈনিক অন্তত 6.5 লাখ টাকা আয় হয়। এই আয়টি কিন্তু আগামী 3 মাস এটি বন্ধ থাকবে। রাঙ্গামাটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।